যোগ্যতা মেধার ভিত্তিতে নিয়োগ হবে, যেটা এই জাতিকে লিড করবে। আমাদের প্রশ্ন হচ্ছে যে এরকম বৈধতা, এরকম যেটা নিয়োগ, সেটা ফ্যাসিস্ট আমলে সরকারও করে নাই। আমরা কেন সেটা করতে যাব? এত বড় একটা সুন্দর জাতীয় ইনস্টিটিউশনে কেন আমরা সেটা দেবো? আমাদের যেখানে সুযোগ আছে আমরা সার্কুলার দিয়ে মেধার ভিত্তিতে আমরা অবশ্যই নিয়োগে যাব। এরকম একটা নিয়োগ প্রক্রিয়ার কারণে এই চিকিৎসক সমাজ আপনাদেরকেও ঘৃণা করবে। আমি একটা উদাহরণ বলতে চাই, রাজনীতির একটা সীমা থাকা, একটা জায়গায় থামা উচিত। আমি এবার অ্যাপোলো হসপিটালে কাজ করেছি। ডাক্তার অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আমি স্মরণ করতে চাই ডাক্তার মৃণাল কুমার সরকার। উনি গত সরকারের আমলের একজন চিকিৎসক ছিলেন এবং সরকারের সমর্থক ছিলেন এবং কট্টরপন্থী ছিলেন সেই দলের। আমিও একটা ভিন্ন দলের, ঠিক উল্টা মেরু, কিন্তু আমাদের সম্পর্ক ছিল শিক্ষক এবং ছাত্রের সম্পর্ক ছিল। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আমার কাজ, আমার ডেডিকেশন, আমার সিনসিয়ারিটি, আমার অনেস্টি ছিল অন্য রাজনীতির আদর্শে বিশ্বাস হলেও ওনার কাছে ছাত্র হিসাবে এই চিকিৎসা বিজ্ঞানের জ্ঞান এবং নলেজ, সিনসিয়ারিটি অ্যান্ড ডেডিকেশন, এটাই তার কাছে ইম্পর্ট্যান্ট ছিল। সুতরাং রাজনীতিতে শিক্ষা এবং স্বাস্থ্য, এই দুইটাকে যদি আমরা মিলাই ফেলি তাহলে আমাদেরকে অবশ্যই আমাদের সন্তানদেরকেই এখানে ভুগতে হবে। আমরা অন্তত এই জিনিসটার ক্ষেত্রে আমরা একটু একমত হতে হবে যে যোগ্যতা এবং মেধার ভিত্তিতে, স্বচ্ছতার ভিত্তিতে সামনের বাংলাদেশকে আমরা গড়তে চাই। আমরা আগামীতে এমন একটা বাংলাদেশ চাই যেখানে ভেদাভেদ ভুলে সামনের বাংলাদেশকে একটি সুশৃঙ্খল সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে আমরা দেখতে চাই, যেখানে মেধাবীরাই জাতিকে নেতৃত্ব দেবে ইনশাল্লাহ। রাজনীতিতে থাকা ভালো, কিন্তু অতিরিক্ততার কারণে তাকেও দেখবেন যে গণমানুষ জেল গেট থেকে জামা কাপড় ছিঁড়ে দিয়েছে। এরকম একটা সম্মানী পেশায় থেকে সম্মানী ব্যক্তি এরকম জনতার হাতে বিপর্যস্ত হোক, এটা আমরা চাই না। আপনাদের যদি এইরকম অস্বচ্ছতার নিয়োগ শুধু এখানে না, বাংলাদেশের কোনো ইনস্টিটিউশনে এরকম হোক, আপনাদের মাধ্যমে আমরা চাই যে এটা আমরা চাই না কোনো ক্রমে। যোগ্যতা মেধার ভিত্তিতে নিয়োগ হবে, যেটা এই জাতিকে লিড করবে, এটাই আপনাদের কাছে প্রত্যাশা। আমরা চাই যে আগামীতে এরকম ধরনের নিয়োগ বাতিল করে স্বচ্ছতার ভিত্তিতে আবার নিয়োগ দেওয়া হোক এবং মেধার ভিত্তিতে এই জাতিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমরা আহ্বান করব আপনাদেরকে। আমরা আমাদের কথার মাধ্যমে বলেছি যে এটা রাতের আধারে ভোট যেমন বৈধ ছিল 18 সালের 24 সালের, এটা ঠিক ওরকম বৈধতা। এখানে বলা হচ্ছে যে একেবারে খুব ইমার্জেন্সি সিচুয়েশনে অনেক সময় চাইলে বোর্ডে একটা ডিসিশন নিয়ে নোটিশ করে তারা নিতে পারে, কিন্তু সেটা পারে একটা নর্মাল প্রাইভেট হাসপাতাল, যেমন ধরেন আপনার ইসলামী ব্যাংক হাসপাতাল হইতে পারে, বা আমার একটা সাহিত্য যে কোনো একটা প্রতিষ্ঠান। কিন্তু গভর্নমেন্টের এরকম একটা গভর্নমেন্ট জাতির যেটা জাতীয় হাসপাতাল, এই হাসপাতাল সাহিত্য সাথী একটা হাসপাতালে এরকম ভাবে নিয়োগটা, এটা কোনো ক্রমেই বৈধতা আমি বলতে পারি, কিন্তু বৈধ হয় না। যে বৈধতা যে ধরনের লোকচক্ষুর অগোচরে নিজেরা যতজন পরীক্ষার্থী ততটা নিয়োগ, কোন রিটেন পরীক্ষা ভাইবা হয়েছে কিনা, কোন সার্কুলার হয়েছে কিনা কেউ জানে না, শুধুমাত্র তারাই জানেন। সুতরাং এখন নিজেরা সার্কুলার পেশ করে, এটা আমরা বললাম তো শেখ হাসিনা নির্বাচনও ছিল 18 সালের নির্বাচনে সম্পূর্ণ বৈধ তারা বলে থাকে। এখন এরকম ধরনের বৈধ আমরা বলতে পারি, কিন্তু মিডিয়া যেটা জাতিকে পরিচালনার জন্য একটা গুরুত্বপূর্ণ পার্ট, বা আমরা সচেতন চিকিৎসক সমাজ জাতির কাছে আমাদের এটা তুলে নিয়ে আসতে হবে আসলে সেটা কতটা বৈধতা ছিল। আমাদের প্রশ্ন হচ্ছে যে এরকম বৈধতা, এরকম যেটা নিয়োগ, সেটা ফ্যাসিস্ট আমলে সরকারও করে নাই। আমরা কেন সেটা করতে যাব? এত বড় একটা সুন্দর জাতীয় ইনস্টিটিউশনে কেন আমরা সেটা দেবো? আমাদের যেখানে সুযোগ আছে আমরা সার্কুলার দিয়ে মেধার ভিত্তিতে আমরা অবশ্যই নিয়োগে যাব। তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন হচ্ছে যে কোনো ব্যাক টেবিলে কোনো লেনদেন বা যে কোনো ভাবে হবে, সেখানে অবশ্যই যোগ্যতার কম্প্রোমাইজ থাকবেই। যদি তাদের যোগ্যতা থাকে তাহলে তারা সামনে পরীক্ষা নিয়োগের মধ্যে ফাইট করে তারা আসবে।